আপনারা ক্লিক করবেন। থ্রি ক্লিক করতেই একটু নিচের দিকে স্ক্রল করবেন এবং স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন পেজ, এই পেজ বলে একটি অপশন পাবেন, সেখানে কিন্তু আপনারা ক্লিক করেন। যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে একটা অপশন পাবেন, এই যে দেখতে পাচ্ছেন সেই ক্রিয়েটে আপনারা কিন্তু ক্লিক করবেন। আপনার সবথেকে নিচে যেটা আছে এখানে কিন্তু এই টিকমার্ক দিয়ে পাবলিক পেজে, তারপর নেক্সট বার ক্লিক করবেন। তো সেই নামটা এখন দিয়ে দিবে, যে নামে পেজটি রাখতে চাই সেই নামটা এখন আমি সিলেক্ট করি। তো দেখতে পাচ্ছেন আমি এখন একটা আমার নাম রেখে দিয়েছি, আবার কিন্তু আমি নেক্সট বার ক্লিক করব। তো নেক্সট বার ক্লিক করতে আমাদের নেক্সট পেজ চলে আসছে। এখানে কিন্তু ক্যাটাগরি লিখতে বলছে, ক্যাটাগরি এখানে সিলেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফটোগ্রাফার, ডিজিটাল ক্রিয়েটার এবং মেকআপ আর্টিস্ট, এই তিনটা আমি এখন ক্যাটাগরি সিলেক্ট করার পর নিচে ক্রিয়েট পর আমি ক্লিক করব। এখন ক্লিক করে দিয়েছি, এরপর আমি কন্টিনিউ পর ক্লিক করব। কন্টিনিউ পর ক্লিক করতে আমাদের কাছে নেক্সট পেজ। তো আপনার পেজ সম্পর্কে কিছু লিখে নেবেন, আপনি যে রিলেটেড পেজ আছে সেই পেজ সম্পর্কে কিন্তু আপনি লিখবেন, যে পেজ আপনি কি আপলোড করতে চান। তারপর আছে কন্টেন্ট নিয়ে আছে ওয়েবসাইট, আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু দিয়ে দেবেন। তারপর আছে জিমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপর যদি আপনার একটা পার্সোনাল ফোন নাম্বার দিয়ে দেবেন। লোকেশনে আপনার অ্যাড্রেসটি দিয়ে দেবেন, সিটি বা টাউন দিয়ে দেবেন। তারপর একটা জিপ কোড আছে, সেই জিপ কোডটা এখানে কিন্তু দিয়ে দেবেন। এইগুলা ফিল আপ করার পর এখানে দেখতে পাচ্ছেন নো ওয়ার্ডস অ্যাভেলেবেল, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন, বাকি দুটো অপশন কিন্তু ছেড়ে দেবেন। তারপর সবথেকে নিচে আছে যেটা নেক্সট বোতাম, সেখানে কিন্তু আপনাদের কিছু কাস্টমাইজ করতে হবে। আপনার পেজটি কিন্তু তৈরি হয়ে গেছে, এরপর কিন্তু পেজটি কিন্তু আপনার কাস্টমাইজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছি কভার ফটো, আপনার পেজের যে কভার ফটো সেটা দিতে বলে। তারপর কিন্তু লোগো আছে, পেজের যে লোগোটা সেটা কিন্তু আপনারা দিয়ে দেবেন।